রমজান মাস শেষ হয়ে গেছে আর আমরা বেগুনি, পুঁই শাকের পাতার পাকোড়া, আলুর চপ, ডিমের চপ এগুলো খাওয়ার কথা ভুলেই গেছি। যারা ভুলে গেছেন এই মজাদার খাবারগুলোর কথা আমি তাদেরকে মনে করে দিতে চলে আসলাম। আজকে আমি বেগুনি ভাজবো এবং পুঁই শাকের পাতার পাকোড়া ভাজবো। ঘরের মধ্যে বেসন ছিল, আটা, তারপরে খাবার সোডা ছিল। যেহেতু সবগুলো উপকরণ আছে, আমি সব উপকরণ মিলিয়ে আমি বেসন গুলিয়ে নিয়েছি। আজকে আমি একটা নতুন ফ্রাই প্যানের মধ্যে এই পাকোড়াগুলো ভাজবো। আমার কাছে এই খাবারগুলো খেতে এত ভালো লাগে। রমজান মাস আসলে আমার বাড়িতে প্রতিদিন এই ইফতারিটা থাকবেই। বিশেষ করে বেগুনি, আলুর চপ, ডিমের চপ এগুলো থাকেই। মাঝে মাঝে আমি পুঁই শাকের পাতারও পাকোড়া ভাজি, যেমন মিষ্টি কুমড়ার চপ। এই খাবারগুলো ইফতারির সময় না থাকলে ইফতারি জমে ওঠে না। বিকেলের নাস্তায় কিন্তু বেগুনির চপ এবং পুঁই শাকের পাতার চপ খেতে ভালোই লাগবে। সাথে যদি থাকে মুড়ি এবং ছোট একটা ফ্রাই প্যান, এখানে যতটুকু ধরে আমি ওই কয়েকটা দিয়ে ভেজে নিলাম। একবার হয়ে গেছে, আবারও এগুলো ভেজে নিলাম। আমি একটু লাল লাল করে মচমচা করে ভেজে নিলাম। মচমচা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল মচমচা বেগুনি ভাজা। এরপরে আমি পুঁই শাকের পাতা ভেজে নেব। পুঁই শাকের পাতার ভিতরে বেসন এপাশ ওপাশ করে ভালোভাবে মাখিয়ে নিলাম, তারপরে তেলের উপর দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি তেলগুলো চামচ দিয়ে একটু উপরে দিয়ে দিলাম আরও মচমচে হওয়ার জন্য। পুঁই শাকের পাতার চপ কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে, খুবই ভালো লাগে দেখতে এবং খেতেও খুব ভালো লাগে। পুঁই শাকের পাতা খুবই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি আরও পুঁই শাকের পাতা দিয়ে দেব। সবগুলো এভাবে ভেজে নেব। তবে এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ খুবই কমিয়ে দিতে হবে, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এই দেখেন 3টি পাতা ভেজে নিলাম। এভাবে সবগুলো একসাথে করে নিয়ে নিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে।